সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রাসেল কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। গত কয়েকটি ক্লাসে তোমরা লক্ষ্য করেছো আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো অঙ্ক করে অঙ্কর অধ্যায়টি শেষ করেছি। আজকে আমি একটি নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। তো নতুন অধ্যায় আলোচনা করার আগে আমার পরিচিতি দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দু, লক্ষ্য করো, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রাসেল, সহকারী শিক্ষক, কাদিরপুর উচ্চ বিদ্যালয়, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী। আজকে আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি। অধ্যায় হচ্ছে দ্বিতীয়। অধ্যায়টির নাম হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। তো এই অধ্যায় থেকে আমরা যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ও ক্ষতি সম্পর্কিত বিষয়। শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করো, একটি চিত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের বিক্রি হচ্ছে, অনেক বিক্রি হচ্ছে। তো যদি বিক্রয় দেখো বৃদ্ধি পাচ্ছে, আমাদের এখানে বিক্রয় বৃদ্ধির ফলে মালিক কিন্তু অনেক খুশি রয়েছে, অর্থাৎ বিক্রয় বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো পণ্য বিক্রি হচ্ছে। এরপর আমরা দেখছি আরও দুটো চিত্র দেখছি, যেখানে একটি চিত্রে দেখো এখানে মূল্য কিন্তু কমছে। যদি মূল্য কমে যায় তাহলে কিন্তু মালিক কিন্তু হতাশায় ভুগছে। তো সেই ক্ষেত্রে আজকের আমাদের পাঠের আলোচনার বিষয় হচ্ছে লাভ এবং ক্ষতি, অর্থাৎ পণ্যের মূল্য যদি বিক্রয় বৃদ্ধি পায় তাহলে লাভ হবে, আর পণ্যের মূল্য যদি আমাদের কমে যায় তাহলে কি ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে বিষয়টা আমরা আজকে শিখন ফল অর্জন করব সেটি হচ্ছে লাভ ও ক্ষতি কি তা বলতে পারবো, লাভ ও ক্ষতি সংক্রান্ত তথ্য ব্যাখ্যা করতে পারবো, লাভ ও ক্ষতি নির্ণয় করতে পারবো, লাভ ও ক্ষতি শতকরা হার নির্ণয় করতে পারবো, লাভ ও ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করছো চিত্রে অনেকগুলো কলম দেওয়া রয়েছে। তো এই কলমগুলোর মূল্য ধরে নিচ্ছি আমরা 60 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। তাহলে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য, আর কোনো জিনিস যে মূল্যে বিক্রি করা হয় তাকে বলে বিক্রয় মূল্য। এরপর আমরা পরবর্তী চিত্রে চলে যাব। দেখো এখানে একটি গরু দেওয়া রয়েছে। গরুটির মূল্য ধরে নিচ্ছি আমি 12,000 টাকায় ক্রয় করা হলো এবং গরুটি ধরে নিচ্ছি আমি 15,000 টাকায় বিক্রি করা হলো। তাহলে তোমরা লক্ষ্য করছো এখানে ক্রয় মূল্যের পরিমাণ কম আর বিক্রয় মূল্যের পরিমাণ বেশি। তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? আমরা নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছি যে এখানে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ বেশি রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। আমি আবার বলছি, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। শিক্ষার্থীবৃন্দু, তোমরা লক্ষ্য করো, পরবর্তী আমরা একটি চিত্রে চলে যাচ্ছে। এখানে 1000 টাকার নোট দেখেছো তোমরা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? আমরা ধরে নেব ক্রয় মূল্য হচ্ছে আমাদের 1000 টাকা। আর তোমরা এরপর দেখছো একটি 500 টাকার নোট, এরপর দেখছো একটি 100 টাকার নোট 600 টাকা, এরপরে দেখছো 50 টাকার নোট, তাহলে 650, আর একটি 20 টাকার নোট, তাহলে হলো 670 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 670 টাকা। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। এক্ষেত্রে দেখো তোমরা শিক্ষার্থী বন্ধু, ক্রয় মূল্যের পরিমাণ কিন্তু বেশি 1000 টাকা, আর বিক্রয় মূল্যের পরিমাণ কিন্তু ক্রয় মূল্যের চেয়ে কম, অর্থাৎ 670 টাকা। তাহলে আমাদের কি লাভ হলো নাকি ক্ষতি হলো? আমি কিনেছি 1000 টাকা দিয়ে, অথচ আমি বিক্রি করলাম 670 টাকা দিয়ে। তাহলে নিশ্চয়ই আমার কি হয়েছে? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে। তাহলে আমরা লাভ সম্পর্কেও জেনেছি, ক্ষতি সম্পর্কেও জেনেছি। তোমরা আরেকটি চিত্রে লক্ষ্য করছো যে এখানে আমাদের কিন্তু দিনে দিনে কিন্তু বিক্রির পরিমাণ বাড়ছে, অর্থাৎ লাভের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথম স্টেপ থেকে পরবর্তী স্টেপগুলো ধাপগুলো কিন্তু লাভের পরিমাণ বেশি দেখানো হয়েছে। তো দেখো চিত্রের মধ্যে আমরা বারবারই লক্ষ্য করছি একটি তীর চিহ্ন দিয়ে আমাদের বোঝাচ্ছে যে আমাদের লাভের পরিমাণ প্রতি বছর বা প্রতি ধাপে ধাপে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কয়েকটি সূত্র শিখে নিতে পারি। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, এবং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। এখানে আমাদের 3টি সূত্র দিয়েছি। অবশ্যই তোমরা এই 3টি সূত্র বাড়িতে নোট করে নেবে এবং ভালো করে শিখে নেবে। আর শিক্ষার্থীবৃন্দু, ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এক্ষেত্রে আমার কিছু প্রশ্ন থাকবে, আমি তোমাদের তথ্য দিচ্ছি, তোমরা তথ্যগুলো খাতায় নোট করে নাও।
তো আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে আমাদের লাভ পরিমাণ কত? এটা তোমরা বের করবে নিজেরাই বাড়িতে। এরপর হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ কত? এরপর আমি দিয়েছি বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, লাভ হচ্ছে 25 টাকা, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত? আমি 3টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা 3টি প্রশ্ন বের করতে পারবে উপরে 3টি সূত্রের মাধ্যমেই। আশা করছি তোমরা এটা বের করতে সক্ষম হবে শিক্ষার্থীবৃন্দ। আরেকটি চিত্র আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, আগে কিন্তু আমাদের লাভের পরিমাণ নির্দেশ করা হয়েছে, এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রথম থেকে অনেক লাভ ছিল, শেষের দিকে কিন্তু আমাদের আস্তে আস্তে কি লোকসানের দিকে চলে যাচ্ছে। তাহলে চিত্রের মাধ্যমে বা তীরের মাধ্যমে তোমরা লক্ষ্য করছো কিন্তু আমাদের লাভ থেকে আমরা ক্ষতির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের অংশে। তাহলে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে এখানে আরও 3টি সূত্র তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি সূত্র তোমরা বাড়িতে হ্যান্ডনোট করে নেবে, যাতে করে তোমাদের সমস্যার সমাধান করতে যেন তোমাদের সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, আমি কিছু তথ্য দিয়েছি, এবং ক্ষতি সমান কত? তাহলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত? সেক্ষেত্রে তোমরা সূত্রের মাধ্যমে কিন্তু বের করে নিতে পারবে। আশা করছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এটি পারবে। আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যর পরিমাণ কত? তোমরা সূত্র থেকেই কিন্তু বের করে নিতে পারবে আশা করছি। ক্রয় মূল্য 90 টাকা, ক্ষতি হচ্ছে 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য সমান কত? তাহলে উপরে 3টি সূত্রের মাধ্যমে আমরা এই 3টি গাণিতিক সমস্যাকে সমাধান করতে পারবো আশা করছি। একটি জিনিস আমরা লক্ষ্য করবো, একটি বই দেওয়া রয়েছে, টাকায় কত টাকা লাভ হবে এবং টাকায় কত টাকা লাভ হবে, দুটি প্রশ্ন রয়েছে। তোমরা খেয়াল করো, এখানে অনেকগুলো টাকার চিত্র দেওয়া রয়েছে, 10 টাকা, 20 টাকা এবং কি 50 টাকা। তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যের পরিমাণ কত, আমাদের লাভের পরিমাণ কত? তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, এবং এখানে বিক্রয় মূল্য দেখো 50-50 বেশি হচ্ছে 70, 70 আর 10 হচ্ছে 80 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, আর আমার লাভ হয়েছে 10 টাকা, 10 আর 5 15, 15 আর 1 16 টাকা। তাহলে আমরা যদি প্রশ্ন এভাবে করি যে টাকায় কত লাভ হবে, অর্থাৎ 1 টাকায় কত লাভ হবে, এটা আমরা বের করব। 1 টাকায় কত লাভ হবে, তারপর হচ্ছে এখানে দেখো 100 টাকা, 100 টাকা বলতে এখানে শতকরা আমি বুঝাচ্ছি যে 100 টাকায় কত লাভ হবে বা শতকরা কত লাভ হবে। এটাও তোমাদের একটি গাণিতিক সমস্যা, এটিও সমাধান করবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে 80 টাকা, আর লাভ হচ্ছে আমাদের এখানে 16 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমার 1 টাকায় কত লাভ হবে আর 100 টাকায় কত লাভ হবে, এটাও তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা পারবে। শিক্ষার্থীবৃন্দু, আমরা একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে, আমাদের একটি ঘড়ি 810 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। এর মধ্যে আমাদের এটা হচ্ছে উদ্দীপক। আমাদের প্রশ্ন হচ্ছে 10% ক্ষতি এবং 15% লাভের অর্থ কী? খ নাম্বার হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো, আর গ হচ্ছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে এই অঙ্কটি চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের সমস্যাগুলো। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে, আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কিত আরও অনেক বিষয় জানতে পারবো। সেই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।